দুঃখ একটা চাকলা মিলাইতে পারলাম না। আমার এই সুন্দরী কাজ করা হয়, তারপরে এই কাজ করা হয়, নীলা কাজ করা হয়। এই যে পায়ের চোখে কত পানি, ও নাক দিয়ে দেন পানি বল। কুয়া নিয়ে যে 2 ভাগ করছি বা 3 ভাগ করবেন, সারাদিনে একটা খাওয়াবেন। সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল পেট থেকে বলেছে, আল্লাহর অশেষ রহমত, আপনার দুয়ে ভালো আছি। আজকে আমাদের ভিডিও নিয়ে আসছি, কবুতরের চোখে যদি পানি হয় এবং পানি যদি ভালো না হয়, ঠান্ডা লেগে থাকে, এই কারণে আমরা কী করবো প্রাকৃতিক উপায়ে। আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম, একটা ফর্মুলা ইউজ করতেছি, যদি কার্যকারিতা ভালো পাই, যদি কবুতর ঠিক করতে পারি, তাহলে আপনাদের জানাবো। ইনশাল্লাহ আমি কার্যকারিতা ভালো পেয়েছি, আবার আপনাদের জানাতে এই জন্য ভিডিও করতেছি। চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে পেজটা ফলো করে আমার সাথে থাকবেন। আশা করি আজকে ভিডিও যারা নতুন আছেন তারা দেখলে ইনশাল্লাহ কবুতর ঠিক করতে পারবেন। কিছু নিয়ম আছে, নিয়ম মাইনা চললে ইনশাল্লাহ কবুতর ঠিক হবে। চলো মূল ভিডিও যাই। আমাদের যে কবুতরগুলো আছে দেন মর্নিং শুরু হয়ে গেছে, বিশেষ করে বড় কবুতরগুলো মর্নিং চলতেছে। এখন আপনার ভিটামিন, ক্যালসিয়াম, তারপরে জিঙ্ক এগুলো দিবেন 2 দিন করে। 2 দিন দিবেন, 3 দিনে সাদা পানি দিবেন, আবার 2 দিন দিবেন, 3 দিন সাদা পানি দিবেন। এগুলো করতে থাকলে ইনশাল্লাহ কবুতর ঠিক থাকবে। এবং অবশ্যই খেয়াল রাখবেন যে কবুতরের পায়খানা ঠিক আছে কিনা। পায়খানা সবুজ চুনা পায়খানা করে, তারপর গাছ সবুজ পায়খানা করে, ওই ক্ষেত্রে কবুতর যে অসুস্থ আছে সুস্থ করে তারপর আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আপনারা মনোনয়ন দিতে পারেন, তারপরে আপনার আছে সবুজ চুনা পায়খানা মনোনয়ন দিতে পারেন, তারপরে ডক্সিবেট আসতে করে দিতে পারেন। বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়, ঘুরা দিতে পারলে সবচেয়ে ভালো হয়। মানে একটা ওষুধ একবার বেশি না দেওয়াই ভালো। আর আমরা কবুতর উড়াইছিলাম, কবুতরটা উড়ে না কিন্তু অড়ানো হয়ে যায়, সমস্যা আছে, আমি ধরতে পারিনি। বাবু কবুতর একটা আছে, এই দুটো একটু কম উড়ে আর কি। এদিকে মাদি আছে, মাদিগুলো আমরা পানি দিয়েছিলাম, মাদিগুলো আছে ইনশাল্লাহ সবগুলো জোড়া যাবে। খাবার দাবার খাওয়াই দিয়েছি, সব ঠিকঠাক করতেছে। এখন কিন্তু মাদি কবুতরগুলো রেস্টে রাখছি এবং ভালো মন্দ খাবার দিতেছি। রেজা গম আর বড় বুটে খাওয়াইতেছি, একটু ছোলা দিতেছি, ডাবলি দিতেছি। দুঃখ একটা চাকলা মিলাইতে পারলাম না। আমার এই বিল্ডিংটা অনেক সমস্যা করে। এই বিল্ডিং যেটা হওয়া শুরু হয়েছে, আর যে বিল্ডিংটা, 2 বিল্ডিংয়ে কবুতর যা বসে। আমি ইনশাল্লাহ 3 দিনের মধ্যে কবুতরগুলো ভালো করেই করে চেষ্টা করবো। এই যে রেসার উঠতে আছে, আমি রেসার। আমরা 5টার দিকে কবুতরগুলো উঠাই, আমার 3 জন পালি, আমি, তাম্বির ভাই আর বাইকটা। আগে থেকে শুরু থেকে আমরা পালতাম, তাম্বির ভাই অনেক দিন আগে পালা বাদ দেয়, আবার ধরে। আর বেশ তো বাবা পালতো, এখন হয় পালতেছে আমার বাইক না। আমাদের কবুতরগুলো এবার শীতে ইনশাল্লাহ খুব ভালো একটা প্রায় 200-250 কবুতর উঠবে আমাদের। রেসার, কিরিবাস সব কিছু মিলে 3 সাথে আর কি। আমি কালকে একটু সময় দিব, পরশু সময় দিব, 3 দিন সময় দিয়ে আমি কবুতরগুলো ঠিক করবো। চাকলা না মিলে কেমন না লাগে না, চাকলা না মিলে কবুতরগুলো কেমন ছিটা বিড়ে উঠতেছে। চাকলা না মিলে আসলে কবুতর আমি উড়ায় কিছু করা যায় না, কবুতর কেমন জানি ছিটা উঠতে আসছে। এবং কবুতর প্রেশারও দেওয়া যায় না, কিছু করা যায় না। এই কারণে চাকলা মিলাতে হবে, যত কষ্ট হোক। 1 সপ্তাহ কবুতর উড়ায় চাকলা মিলাবো। এদিকে আমার বাচ্চা কবুতরগুলো ছাড়ছি এখন ঘর বাড়ি চেনার জন্য। প্রতিদিন বিকালবেলায় ছাড়ি, বিকালের টাইমটাই। কালকে থেকে সকালে ছাড়ার চেষ্টা করবো। পরে দিয়ে আপনার কবুতরগুলো ঘর বাড়ি চিনে ফেলছে, আস্তে আস্তে কবুতর উড়াবো। 1 সপ্তাহ পরে কবুতরগুলো উড়াবো। আর আমার যে বাকি কবুতর যেগুলো আছে ওগুলো আমি বন্ধ করে দিব। 7-8 পরে কবুতর আমি আর উড়াবো না, বন্ধ করে দিব, করে দিব। কত শুনে উঠতে আসছে। এখন কিন্তু আপনি প্রেশার দিবেন না, ঠিক আছে? জাস্ট এমনি করে ছেড়ে রাখবেন 3-4 দিন বা 1 সপ্তাহ। আমার নিচে বাড়িয়ে আসছে, তারপর আস্তে আস্তে ওগুলো গুঁতা দিবেন। এক গুঁতা দিবেন সকালে, বিকালে 1 গুঁতা দিবেন, উড়াই দিবেন। সেদিন করতে কবুতর সেটি হয়ে যাবো। কবুতর হয়ে যান উঠতে বসছে। এদিকে আছে, এই ছাদে বয়, মানে সব কিছু উল্টাপাল্টা আর কি। এখানে কিছু কবুতর একটু অসুস্থ, ঠান্ডা ভাব আছে। কারণ ছোটো বাচ্চাগুলারে এই রোগে একটা বেশি করে। ছোটো বাচ্চাগুলো এই কবুতরগুলো মনে করেন রোগে বেশি করে। এই কারণে আমরা ছোটো বাচ্চাগুলারে ঠান্ডা সবুজ ওষুধ দিতেছি। 7 দিন থাকে আমার। যে কবুতরের কথা বলতে, একটা কবুতর আমি সুস্থ করছি,
একটা কবুতর আমি সুস্থ করছি, আমি দূরে দেখাই না, দূরে দেখলে যে কবুতরটা বড় একটা কবুতর, এমন পরিমাণ ঠান্ডা লাগছিল, আচ্ছা এমন পরিমাণ ঠান্ডা লাগছিল যে চোখ খুলতে পারে না। তারপরে এটা আমরা ট্রিটমেন্ট করলাম, কী ট্রিটমেন্ট করছি পরে দেখে কবুতর দিয়ে দেখামো। এই চোখটা দেখছেন, এই চোখটা কিন্তু নতুন, এই চোখটা কিন্তু ঠান্ডা লাগছিল, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। দূরে দেখাই, এই চোখটা কিন্তু ঠান্ডা লাগেনি, পরে ঠিক হয়ে গেছে। আরও 2 দিন থাকবে, 2 দিন পরে আমরা নড়াই খাঁচা দিয়ে দিব। একটা নর কবুতর কাজ করা লাইনের কাজ করা কিন্তু বিভিন্ন ধরনের কবুতর হয়, সুন্দরী কাজ করা হয়, তারপরে এই কাজ করা হয়, নীলা কাজ করা হয়। এই যে পায়রা দেখেন, এখন যে কবুতরটা আমার ট্রিটমেন্ট করতেছে এই কবুতরটা দেখে, এর আগে আরেকটা কবুতর দেখে তারপরে ট্রিটমেন্ট করতেছে দেখে, ওটাও আমরা ভালো করছিলাম। এই যে আরেকটা বাচ্চা কবুতর, আলহামদুলিল্লাহ এটাও ঠিক হয়ে গেছে। জিনিসটা 3 থেকে 4 দিন বা 5 দিন বা 7 দিন ইউজ, সর্বোচ্চ 7 দিন ইউজ করলে ইনশাল্লাহ হয়ে যাবে। নিয়ম মাইনা যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ সুস্থ হবে, আর নিয়ম যদি না মানেন তাহলে কবুতর সুস্থ হবে না। ছেড়ে দিলাম, এখন থেকে ভাবে উঠবে। আর এদিকে বাচ্চা আছে, বাচ্চাগুলো একটু সমস্যা আছে, বাচ্চাগুলো আমাদের দিব আর গিট আনবো আজকে। এখন যে আমরা গিট নিয়ে আসবো, গিট নিয়ে এসে তবে যে কবুতরের কথা কইতেছে এই কবুতর যে এইটা দেখেন, চোখে কত পানি, ও নাক দিয়ে দেন পানি পড়ে, খেলা দিলে নাক দিয়ে পানি পড়ে, দেখাইতেছে পানি। এবং ওই জায়গাটা ভিজা থেকে পানি, যে পানি পড়ে গেছে হাতে মনে হয়ে গেছে পানি, তো এই কারণে ওটা আমি খাওয়াই দিচ্ছি। আর আরেকটা জিনিস দিতে আসছি, 2টা জিনিস দিলে 3 থেকে 4 দিনের মধ্যে কবুতরটা বের করে সুস্থ করা সম্ভব। কিন্তু একটা জিনিস আপনার খেয়াল রাখতে হবে, কবুতরটা কি খাবার খায় কি খায় না। যদি কবুতর খাবার খায় ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। চোখের কি অবস্থা, হা করে নিচে দিতেছে। এটা হলো আপনার যে রসুন, 1 কোয়া নিয়ে যে 2 ভাগ করছি বা 3 ভাগ করবেন, সারাদিনে একটা খাওয়াবেন। আর হলো ফিল্টারের পানি আছে না, ফিল্টারের পানি দিয়ে ফিল্টারে চুবাবেন, চুবায় লাস্টে যে 3-4টা ফোঁটা পরে 3-4 ফোঁটা প্রতিদিন সকালে বিকালে রাতে দিবেন, ইনশাল্লাহ কবুতর ঠিক হবে। কোয়া আমি খাওয়াই দিছি, এটা মনে রাখবেন সারাদিনে একটা, ঠিক আছে। ছিল আমাদের ভিডিওটা যত সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের প্রতি যত্ন নেবেন, ইনশাল্লাহ আমার নেক্সট ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।